বন্ধুগণ, আমরা আগের দিন আলোচনা করেছিলাম পার্ট 1 দিনের কিছু বিশেষ সময় নিয়ে। আজকে আবার আসছে পার্ট 2, সেটাও সময়ের উপরে। যেমন ধরুন শতাব্দী। শতাব্দী এটা ইংলিশে হবে সেঞ্চুরি। আচ্ছা, এরপরে আসছে যুগ। যুগ হবে এরা। ঠিক আছে বন্ধুগণ? আচ্ছা, তারপরে আসবে দিক। ধরুন বিভিন্ন রকম দিক, যেমন ধর বললাম পূর্ব দিক। তাহলে হবে দা ইস্ট। পশ্চিম দিক তাহলে হবে দা ওয়েস্ট। এবার হবে উত্তর দিক, তাহলে হবে দা নর্থ। এবার আসবে দক্ষিণ দিক, তাহলে হবে দা সাউথ। এবার দেখুন, এই যে বললাম পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, এর মধ্যে যদি আমি শুধু বলি পূর্ব তাহলে কিন্তু ইংলিশ হবে ইস্ট। যদি বলি পশ্চিম তাহলে হবে ওয়েস্ট। যদি বলি উত্তর তাহলে হবে নর্থ। তাহলে হবে, যদি বলি দক্ষিণ তাহলে হবে সাউথ। যেহেতু আমি তার সঙ্গে এই কথাটার সঙ্গে দিক যোগ করেছি, তাই তার আগে দা এসছে। আচ্ছা, তারপর ধরুন ডান দিক। তাহলে দা রাইট। আচ্ছা, বাম দিক। তাহলে হবে দা লেফট। ঠিক আছে? আচ্ছা, তারপরে ধরুন আমরা একটা জিনিস একদিন বলা হয়নি, সেটা হলো কি গোধূলি লগ্ন। বলি না গোধূলি লগ্ন? গোধূলি লগ্ন জিনিস কি হবে? আওয়ার্স অফ কাউডাস্ট টি। ঠিক আছে বন্ধুগণ, বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে আমরা বলি না যে এক একটা ধাপ বা এক একটা সময়, তার ধাপ। ধাপ ইংলিশ পিরিয়ড। ঠিক আছে? আচ্ছা, তারপরে ধরুন আমরা বলি এক পক্ষ কাল, বলি তো? সেটা হবে কি দা ফোর্ট নাইট। ঠিক আছে বন্ধুগণ, বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে ধরুন আমরা বলি না যে এই উইকেন্ডে মানে হলো এই
সপ্তাহের ছুটিতে, ঠিক আছে? সাপ্তাহিক সময় বা ছুটি, ইংলিশ কি? উইকেন্ড, ডাব্লিউ ডবল ই, বোঝা যাচ্ছে বন্ধুগণ? ডাব্লিউ ডবল ই, কে ই এন ডি। তাহলে পার্ট 2 এ বন্ধুগণ এই পর্যন্তই আজকের ভিডিও।